হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একজন নবী, যার জীবন কোরআনে বিশেষভাবে আলোচিত হয়েছে। তিনি নিনেভা অঞ্চলের মানুষের কাছে প্রেরিত হয়েছিলেন, যা বর্তমান ইরাকের মসুল অঞ্চলে অবস্থিত। তার কাহিনী ধৈর্য, অনুশোচনা ও আল্লাহর করুণা সম্পর্কে এক অনন্য শিক্ষা দেয়। বিশেষ করে তার মাছের পেটে অবস্থানের ঘটনা ইসলামে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা বিশ্বাসীদের জন্য গভীর শিক্ষা বহন করে। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে নবী মনোনীত করে নিনেভাবাসীদের সত্যের পথে আহ্বান জানানোর দায়িত্ব দেন, কিন্তু তার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত ও সত্য ধর্ম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তারা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করে এবং আল্লাহর শাস্তির কথা অবহেলা করে। হযরত ইউনূস আলাইহিস সালাম বহুদিন চেষ্টা করেও যখন তাদের সংশোধন করতে ব্যর্থ হন, তখন তিনি হতাশ হয়ে পড়েন। তিনি মনে করলেন যে এ জাতি কখনোই ঈমান আনবে না এবং তিনি আল্লাহর অনুমতি ছাড়াই নিনেভা ত্যাগ করার সিদ্ধান্ত নেন। ইউনূস আলাইহিস সালাম নিনেভা থেকে বের হয়ে একটি জাহাজে আরোহণ করেন, কিন্তু মাঝপথেই সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে এবং জাহাজের লোকেরা সিদ্ধান্ত নেয় যে কাউকে জাহাজ থেকে ফেলে দিলে ঝড় থেমে যেতে পারে। তারা লটারি করে এবং প্রতিবারই হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসে, ফলে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। আল্লাহ কুরআনে বলেন, আর নিশ্চয়ই ইউনূসও আল্লাহর রসূলদের একজন ছিলেন, যখন তিনি পালিয়ে বোঝাই নৌকাদের দিকে গিয়েছিলেন। অতঃপর তিনি লটারিতে অংশ নেন এবং পরাজিতদের একজন হন। আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। অনেকেই বলেন এটি একটি বিশাল তিমি মাছ ছিল, তবে তা আল্লাহ ভালো জানেন। মাছ তাকে গিলে ফেললেও আল্লাহর রহমতে তিনি মাছের পেটে মারা যাননি, বরং জীবিত ছিলেন, এবং তার জন্য এটি একটি পরীক্ষা ছিল। মাছের অন্ধকার পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ছাড়া নিনেভা ত্যাগ করার জন্য অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি কোরআনে বর্ণিত একটি বিখ্যাত দোয়া পাঠ করেন, যা আজও মুসলিমরা দোয়া ইউনূস নামে চিনে এবং বিপদে পড়লে পাঠ করে থাকে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তুমি মহিমান্বিত, নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তার অনুশোচনা কবুল করেন এবং মাছকে নির্দেশ দেন তাকে তীরে নিক্ষেপ করতে। এদিকে নিনেভাবাসী যখন হযরত ইউনূস আলাইহিস সালামের সতর্কবাণী সত্য হতে দেখল, তখন তারা সবাই আল্লাহর কাছে তওবা করল এবং ঈমান গ্রহণ করল। এটি ছিল একটি বিরল ঘটনা, কারণ কোরআনে অন্যান্য জাতিদের ক্ষেত্রে দেখা যায় যে শাস্তি আসার পর তারা ঈমান এনেছে, যা তখন আর গ্রহণযোগ্য হয়নি। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের জাতি শাস্তি আসার আগেই ঈমান গ্রহণ করেছিল, ফলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন। কোরআনে বলা হয়েছে, অতঃপর যদি এমন কোনো জনপদ থাকতো যারা ঈমান আনে এবং তাদের ঈমান তাদের উপকারে আসে, তবে তা ছিল ইউনূসের সম্প্রদায়। তারা ঈমান এনেছিল, ফলে আমি তাদের পার্থিব জীবনের লাঞ্ছনাময় শাস্তি থেকে রক্ষা করেছিলাম এবং এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাদের উপভোগ করতে দিয়েছিলাম। পরবর্তীতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে আবার তার জাতির কাছে পাঠান এবং তিনি তাদের ন্যায় ও সত্যপথে পরিচালিত করেন। হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আমাদের জন্য এক মহান শিক্ষা বহন করে। এটি আমাদের শেখায় যে ধৈর্য হারানো উচিত নয়, আল্লাহর অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং বিপদে পড়লে আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তার সেই বিখ্যাত দোয়া বিপদে পড়া সকল মানুষের জন্য এক মহৌষধ। এটি এমন এক দোয়া যা আল্লাহ দ্রুত কবুল করেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।